এদিকে ঈদুল আজহার ছুটিতে ভারত ভ্রমণে যেতে কয়েক হাজার যাত্রী অবস্থান করছেন বেনাপোল বন্দরে। বেনাপোল এবং পেট্রাপোলে ইমিগ্রেশনে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনবলের তুলনায় যাত্রী চাপ বেশি থাকায় বন্দর কর্তৃপক্ষকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বেনাপোল প্রতিনিধি শেখ নাসিরুদ্দিনের প্রতিবেদন। ঈদের এই সময়টাতে ঘোরাঘুরির পাশাপাশি চিকিৎসা ব্যবসার কাজে অনেক বাংলাদেশি ভারতে যান। দর্শনীয় স্থান ভ্রমণ ও ছুটি কাটিয়ে বেনাপোল দিয়ে ফেরেন তারা। এক সপ্তাহে ৬০,০০০ পাসপোর্টধারী যাত্রী দুদেশের মধ্যে যাতায়াত করে। এর মধ্যে ভারতে প্রবেশ করে ৪২,১৩৭ জন, আর ভারত থেকে ফিরছেন ১৭,৮৬৩ জন। বর্তমানে নানা জটিলতার কারণে যাত্রীদের পারাপারের জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বিগত বছরগুলোর মতো এবারও চেকপোস্টে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা আর অসন্তোষ জানান যাত্রীরা। দালালদের হয়রানি নিয়েও অভিযোগ করেন তারা। 11:30 থেকে লাইনে দাঁড়াইছি এই রোদের মধ্যে। আমি তো কোনোরকম সারা যাচ্ছে, বৃদ্ধ মানুষগুলোর জন্য খুব কষ্ট লাগছে। ঈদের সময় লোক এমনি বেশি থাকবে, আর একটু গতিশীল হলে আমাদের কষ্ট কম হবে। রাস্তাটা রোদে দাঁড়া রাখছে সারাদিন, 9টার থেকে বেলা 2টা পর্যন্ত শুকুরে রোদে দাঁড়ানো আমরা কোনো ব্যবস্থা নেই। যাত্রীদের নিরাপত্তা ও হয়রানি রোধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানান, পেট্রোপল ইমিগ্রেশনকে দ্রুত যাত্রীদের সেবা প্রদানের অনুরোধ জানানো হয়েছে। আর বন্দর কর্তৃপক্ষ বলছেন, সেবার মান বাড়াতে তারা কাজ করছেন। হয়রানি এড়াতে যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আমাদের কর্মকর্তা সার্বিকভাবে আমাদের এই যাত্রী গমনাগমন যাতে স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বা যাত্রী দুর্ভোগের শিকার না হয়, সে ব্যাপারে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেছি। ভারতের পেট্রোপোলে জনবল সংকটের কারণে ইমিগ্রেশনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান যাত্রীরা। এসিটিভি নিউজ ডেস্ক।